ওয়া বারাকাতুহু। বিস্তীর্ণ আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে অসংখ্য অগণিত নাজ নেয়ামত দিয়েছেন, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, যে আল্লাহ জাল্লা শানুহু তার শ্রেষ্ঠতম হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে একযোগে জোরে সোরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, শাফিউল মুজলিমিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তারই সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে অদ্যকার পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত মুসলমান নর নারী কবরবাসী হয়ে গেলেন, প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন, সকল বলুন আমিন। এমন একদিন আসবে ঠিক আমরাও এই সময় গহীন অন্ধকার কবরে থাকব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তো এই জন্য আমরা প্রতি মুহূর্ত কার কখন মৃত্যুর ডাক এসে যায়, কে কখন বিদায় হয়ে যাব, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যুর 1 মিনিট আগেও সে জানে না যে তাকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির ক্ষণিকের জন্য, আর চিরস্থায়ী আখিরাত হলো যার শুরু আছে কোনো দিন শেষ হবে না। সেখানে কোনো দিন মারামারি কাটাকাটি নাই, কামাই রুজি নয়, নামাজ নয়, রোজা নয়, শুধুমাত্র আনন্দ, শুধুমাত্র কি আনন্দ। আর মানুষের মুখে কোনো দিন কান্না, কোনো দিন মন খারাপ, কোনো দিন টেনশন, কোনো দিন দুশ্চিন্তা মানুষের মনে থাকবে না। এটা কি জিনিস তারা সেটা মনেও করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে বিগত 7 জুমা, 7ম জুমা, আজকে কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও শেষ করা সম্ভব নয়। আজকে 7ম জুমা, তার ধারাবাহিকতা আমরা গত জুমায় যেখানে শেষ করেছিলাম যে আল্লাহ পাকের আরশে আযীম বহন করে নিয়ে আসবেন কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। আরশে আযীম আনা হলো। আল্লাহ পাক বিচার কার্য শুরু করার পূর্বে সমস্ত ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন। একজন ফেরেশতার গায়ে শক্তি কত? যে হযরত আদম থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে এসেছিল, সমস্ত মানুষের শক্তি একত্রিত করলে যেই শক্তি হয়, এর চাইতে বেশি শক্তি হলো একজন ফেরেশতার গায়ে। জোরে বলে সুবহানাল্লাহ। আর ফেরেশতারা যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবে, বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই ফেরেশতারা তাসবিহ পড়বে এবং তাদের মৃত্যু পর্যন্ত শুধুমাত্র ফেরেশতারা প্রশংসা করে কার? ফেরেশতারা নিজেরা বলছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আমরা তো তোমার তাসবিহ পাঠ করি, আমরা তো তোমার প্রশংসা করি, আমরা তোমার গুণকীর্তন করি, এরপরও তুমি কেন বনি আদম সৃষ্টি করবে? আল্লাহ পাক বলছেন ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সেই বনি আদম আমরা। আল্লাহ আমাদেরকে যেভাবে নিষ্পাপ দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা যেন সেইভাবে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলে আমিন। তাহলে এবার বিচার কার্য শুরু। বিচার কার্য কি শুরু? আমার বন্ধুগণ, কঠিন হাসরের ময়দানে যখন তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠী উঠে গেলাম,
শুধুমাত্র জাহান্নামীরা তারা অত্যন্ত ধৈর্যের সাথে কষ্ট করে তারা দাঁড়িয়ে থাকবেন, কারণ সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে নাক কান চোখ বেয়ে পড়তে থাকবে আর চিৎকার বাড়তে থাকবে, পানি পানি। গোটা হাসরব্যাপী চিৎকার হবে পানি। এমনকি তারা তাদের নিজেদের ধ্বংস কামনা করবে, মৃত্যু কামনা করবে। আল্লাহ পাক বিচারগুলো এত দ্রুতভাবে করবেন, সেই বিচার কার্যের সময় হলো 50,000 বছরের সমান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার একজন একজন করে জিজ্ঞাসা করবেন। সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সাফাতের 24 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। রব্বুল আলামিন ওই সময় এমনভাবে অবস্থান করবেন, তাদের সকলকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ পাক সেই কথা বলছেন, রব্বুল আলামিন বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। মুখস্থ নাই আমাদের? বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে তাদেরকে জিজ্ঞাসা করবেন তার নেয়ামত সম্পর্কে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামত একটা একটা করে যদি কিয়ামত পর্যন্ত গণনা করতে থাকি, নেয়ামত গণনা করে শেষ করা যাবে? কি বলেন, গণনা করা যাবে? আল্লাহ পাক নিজে বলছেন, বান্দা শোনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা, তুমি যদি আমার এই নেয়ামতকে একটা একটা করে গণনা করতে থাকো, কিয়ামত হয়ে যাবে, কিন্তু তুমি আমার এই নেয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার এই নেয়ামত জিজ্ঞাসার পালা হবে। পৃথিবীর 3 জন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন, যারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। জোরে বলে আমিন। বুখারীর হাদিস, বুখারী শরীফের 3137 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। আল্লাহ পাক এবার বিচার কার্য শুনো। সর্বপ্রথম আল্লাহ 3 ব্যক্তিকে ডাকবেন। প্রথমে আল্লাহ পাক যিনি দুনিয়ার জমিনে জিহাদ করেছেন, আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন, ওই শহীদ ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ এত এত নেয়ামত দিয়েছি, তোমাকে মানুষ বানিয়েছি, তোমাকে আমি তিল তিল করে বড় করেছি, তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, তোমাকে আমি চলার শক্তি দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, তোমাকে সমস্ত নেয়ামত আমি আল্লাহ দান করেছি। তুমি দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছি। তুমি এই দুনিয়াতে বসে আমি রব্বুল আলামিনের জন্য কি করেছো? ওই শহীদ ব্যক্তি আবেগে আপ্লুত হয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে তোমার পথে জিহাদ করেছি। দুনিয়ার জমিনে সবচাইতে যেই দামি জিনিস যেটা তুমি আমাকে দান করেছো, সেটা তোমার রাস্তায় আমি অক্ষ করে দিয়েছি। কাফের বেঈমানদের সাথে লড়াই করতে করতে আমি তোমার পথে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক নিজে বলবেন, ফাকাযাবতাম, ও বান্দা তুমি মিথ্যা কথা বলতেছো। জোরে বলে নাউযুবিল্লাহ। আপনারা কি শুনতেছেন? আল্লাহর পথে শাহাদাত বরণ করা এত সহজ ব্যাপার নয়। আপনারা যুদ্ধের কথা শুনছেন, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা এটা সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। কত কঠিন! ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ পাক বলেন, ফাকাযাবতাম, তুমি মিথ্যা বলতেছ। আল্লাহ এবার নিজে বলবেন, ও আমার বান্দা, তুমি কেন জিহাদ করেছো সেটা শোনো। তুমি দুনিয়ার জমিনে জিহাদ করেছো, মানুষ তোমাকে বীর বলবে, পাহলওয়ান বলবে, তোমাকে শহীদ বলে সম্বোধন করবে। তুমি আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করো নাই, জিহাদ করো নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন, ধরো ওকে, পাকড়াও করো, ফাউলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করো উল্টা অবস্থায়। জোরে বলি নাউযুবিল্লাহ। এমনভাবে জাহান্নামে তাকে নিক্ষেপ করবেন শুধুমাত্র নিয়তের কারণে। কিসের কারণে বলেন?
একটু জোরে বলেন কিসের কারণে? নিয়তের কারণে। এই নিয়ত যদি সহি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি সমস্ত সফল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার তাসবিহ তাহলিল সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু মহব্বতের সাথে বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত, আমার সব কিছু আসমান এবং জমিনের মালিক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবন, আমার জিহাদ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার নির্বাচন, আমার রাজনীতি, আমার সব কিছু হবে কার জন্য? শহীদ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক ডাকবেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি দ্বীনের আলেম। কি আলেম হইলে বিপদ আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, রাসূল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত উলামায়ে কেরাম আহলে হক, নবীর ইলম যারা শিখছেন তারা হলো নবীর উত্তরসূরি। দুনিয়ার কোনো মানুষের কোনো দাম নাই, শুধু আলেমদের দাম হলো এই কারণে কারা এলমি নববী কোরআন এবং হাদিসের সাথে, রাসূলের আচার আচরণের সাথে সম্পর্ক আছে বিদায়ী তাদের দাম। কথা বলেন ঠিক কিনা? এই আলেম ব্যক্তিকে ডাকবেন, বলবেন ও আমার বান্দা, তোমাকে আমি মানুষ বানিয়েছি, হিংস্র জানোয়ার বানাই না, পশু প্রাণী বানাই না। তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছি। তোমাকে আমি আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, তোমাকে চলার শক্তি দিয়েছি, তোমাকে এত এত নাজ নেয়ামত দিয়েছি। আল্লাহ একটা একটা করে নেয়ামতের কথা বান্দাকে স্মরণ করিয়ে বলবেন আমি তোমাকে দিয়েছি। ওই আলেম বলবে হ্যাঁ আল্লাহ আমি পেয়েছি। আল্লাহ পাক বলবেন পেয়েছো, তুমি আমার জন্য কি করেছো? রব্বুল আলামিনের বান্দা আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোমার দ্বীন শিখেছি, তোমার দ্বীন শিখার জন্য রাত্রে ঘুম নাই, খেয়ে না খেয়ে পড়ে আমি কোরআন হাদিস চুষে চুষে মানুষের কাছে বর্ণনা করেছি শুধুমাত্র তোমার জন্য। আল্লাহ পাক বলবেন ফাকাযাবতা, ও আমার বান্দা তুমি মিথ্যা কথা বলতেছো। জোরে বলে নাউজুবিল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তুমি কি বলতেছো? মিথ্যা বলতেছো। তুমি আমার জন্য করো নাই, তুমি দিন শিখছো এই জন্য মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বক্তা বলবে, মানুষ তোমাকে খতিব বলবে, মানুষ তোমাকে হুজুর বলবে। মানুষের সম্মান বাহবা পাওয়ার জন্য তুমি দিন শিখছো, এলেম শিখছো, তুমি আমার জন্য শিখো নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন খুদা ওরে ধরো, ফাউল কিয়া ফিন্নার, ওকে জাহান্নামে নিক্ষেপ করো উল্টা অবস্থায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, জাহান্নামে চলে যাবে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন। কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অঢেল সম্পদের মালিক বানিয়েছেন এবং দুনিয়ার জমিনে যত নেয়ামত আছে গরিবদের তুলনায় তাকে আল্লাহ বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি মানুষ বানিয়েছি, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, তোমাকে আমি এত এত নেয়ামত দিয়েছি, তুমি আমার জন্য দুনিয়ার জমিনে বসে কি করেছো? ওই ধনট্টবান সম্পদশালী ব্যক্তি বলবেন আল্লাহ আমি দুনিয়ার জমিনে তুমি যে নেয়ামত দিয়েছো সব নেয়ামত আমি পেয়েছি,
কিন্তু আল্লাহ তুমি জানো তোমার এই সম্পদকে আমি মানুষদেরকে দান করেছি, দিয়েছি, তোমার দিনের জন্য ব্যবহার করেছি। আল্লাহ পাক বলবেন ফাকাযাবতা, তুমি মিথ্যা কথা বলতেছো। জোরে বলে নাউজুবিল্লাহ। তুমি মানুষদেরকে দান করেছ মানুষদেরকে দেখানোর জন্য, তুমি মানুষদেরকে জাকাত দিয়েছ মানুষদেরকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষ তোমাকে বড় দানবীর বলবে, দানশীল বলবে, এই জন্য তুমি দান করেছ, কিন্তু আসলে আমার জন্য করো নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন এই নাফরমানকে ধরো এবং তাকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ প্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, সেই হাসরের ময়দান কত কঠিন, কত ভয়াবহ, ভয়ানক, কত কঠিন, কত ভয়ানক। মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, পায়ে জুতা থাকবে না, আর সূর্যটা মাথার উপরে চলে আসবে। জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে, নবীরা পর্যন্ত, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা সকলে বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইভাবে করে প্রত্যেক নবীরা পর্যন্ত পেরেশান থাকবে, আর উম্মতগুলা পেরেশান থাকবে। তখন মানুষগুলো হতাশ হয়ে তারা জাহান্নামীরা তারা চলে যাবেন হযরত আদমের কাছে। কার কাছে? বিশাল বড় লম্বা হাদিস, বুখারী শরীফের 4712 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামীরা দৌড়ে যাবে আদমের কাছে, বলবেন ইয়া আদম, তোমাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, তোমাকে আল্লাহ পাক সফিউল্লাহ বানিয়েছেন, তোমাকে আল্লাহ সম্মান দিয়েছেন, তোমাকে সমস্ত ফেরেশতারা সেজদা দিয়ে ধন্য করেছেন, তুমি মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। তখন আদম বলবে না না, আজকের এই দিনে আল্লাহর একটি নাম হলো কহ্হার। একটি নাম কি? আল্লাহ পাক বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই রাজত্বের মালিক হলো আমি আল্লাহ। সেদিনকে গোসায় থরথর করে পুরা আরশ কাঁপতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আদম অস্বীকার করবেন, বলবেন আমার দ্বারা সম্ভব নয়, কেননা আল্লাহ পাক জান্নাতের বীজ আমাকে যখন নাজ নেয়ামত দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, যত নেয়ামত আছে তোমরা খাও, কিন্তু মনে রাখো ওয়ালা تقرب هذه الشجرة فتكون من الظالمين। খবরদার, এই যে একটা বৃক্ষ, একটা গাছ দেখতে পাও, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এটার নিকটবর্তীও হবে না। আমি আদম গিয়েছিলাম, ভুল করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, কিন্তু এই হাসরের দিনে আমি আল্লাহর কাছে যেতে অক্ষম। আদম বলেছিলেন কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু জোরে সরে বলুন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমার বন্ধুগণ, আদম যখন অস্বীকার করবে, সমস্ত জাহান্নামীরা তারা হাসরের ময়দানে চলে যাবেন। কার কাছে? হযরত নূহের কাছে। নূহ আলাইহিস সালাম অস্বীকার করবেন, চলে যাবেন হযরত ঈসার কাছে। ঈসা অস্বীকার করবেন। এরকম যত নবীর কাছে যাবেন, সমস্ত নবী তার দুর্বলতা পেশ করবে, কারণ হাসরের ময়দান অনেক কঠিন। সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি। কি বলবেন?
ইয়া নাফসি, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবেন, আর সেই দিনকে আপনার পীর সাহেব কেবলার খবর থাকবে নাকি? কি বলেন? হ্যাঁ, পীর সাহেব কেবলার খবর থাকবে? আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবেন। আর আজকে মানুষের নামাজ পড়ে না, রোজা রাখে না, কত স্বাধীনভাবে করতেছে। আল্লাহর কসম করে বলি ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, খোদার কসম করে বলি, আজকে এই মসজিদে যারা আছে, আগামী 100 বছর পরে এখানে একজন মানুষও জীবিত থাকবে না। সব কোথায় থাকবে বলেন? কোথায় থাকবে? মাটির নিচে থাকবে। তো সুতরাং যেখানে আপনাকে চিরস্থায়ী যেতে হবে, সেখানে কোন ধোকায় আপনাকে ফেলে দিল? তুমি কেন নামাজ পড়ো না, কেন রোজা রাখো না? তোমার মতো আর একজন যুবক, সে নামাজ পড়ে, সে দাঁড়িয়ে রেখেছে, সে আল্লাহর হুকুম মেনে চলে, তুমি কেন পারো না? তোমাকে কে এরকম সাহসিকতা দিয়েছে? সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে সেজদা দেন, আল্লাহর পথে ফিরে আসুন। দুনিয়ার খানা পিনা যা কিছু দেখেন, সব কিছু নিয়ন্ত্রণের মালিককে। সকলকে চিল্লা বলতে হবে, নিয়ন্ত্রণের মালিককে। সে আল্লাহর সাথে নাফরমানি, কত গাদ্দারি পর্যন্ত করে। তোমার এই অহমিকার চাইতে বড় অহংকার ছিল, স্বৈরাচার ছিল ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল। তাদের কথাগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের পথ যারা অনুসরণ করবে, কাল কিয়ামতের দিন তাদের সাথেই জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন, সেটা আপনার আমলের উপরে নির্ভর করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এভাবে করে 50,000 বছর বিচার কার্য চলতে থাকবে। অত্যন্ত ধৈর্যের সাথে মানুষ চুপ করে মাথা নত করে তারা দাঁড়িয়ে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আর অপরদিকে দেখবেন যারা জান্নাতি হবে, তারা আরশের নিচে, গত জুমায় বলেছিলাম, আরশের নিচে তারা আনন্দ উল্লাস করবে। আল্লাহর হাবিব বলেন, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে, এতটুকুন সময়ের মধ্যেই জান্নাতি বান্দাদের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, অপরদিকে জাহান্নামীদের অবস্থা কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের 40 নম্বর সূরা মুমিন, সূরা মুমিনের 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ওয়া আনদিরহুম ইয়াউমাল আসিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মালিদ যালিমিনা মিন শাফিব মালিদ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউতা। আল্লাহ পাক বলেন, ওয়া আনদিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুব লাদাল হানাজিরি কাযিমিন। ওদিনকে জালিমদের, মিথ্যাবাদীদের জাহান্নামের শাস্তির কারণে হাসরের ময়দানে তাদের কলিজা গলার কাছে চলে আসবে। কোথায়? জাহান্নামের ভয়ে এবং অত্যন্ত কষ্টের কারণে। জাহান্নাম থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই, হাসরের ময়দান থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই। বিচার চলতেছে, চলমান। আল্লাহ পাকের হিসাব নিকাশ এবার চলতেছে, চলতে থাকবে। একজন একজন করে, কয়জন করে বলেন? একজন একজন করে আল্লাহ পাক হিসাব নেবেন, একজন একজন। সেখানে জিন্দাবাদ মুর্দাবাদ চলবে না। মনে রাখবেন, সকলকে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর আদালতে, আল্লাহর কাছে বিচার আল্লাহ পাক করবেন। এই জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হিসাব নিকাশ সহজ করে দেখ। জোরে বলে আমিন। বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। সবাই বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। ও আল্লাহ, তুমি আমার হিসাবটা সহজ করে দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দাঁড়িয়ে থাকবেন জাহান্নামীরা, কোথাও যেতে পারবেন না। কত কষ্ট, কত কঠিন। আল্লাহ পাক এবার রব্বুল আলামিন বলছেন, পাপিষ্ঠরা আল্লাহর আদালতে মাথা নত করে দাঁড়িয়ে থাকবেন এভাবে। আজকে দেখেন না কত বড় বড় সন্ত্রাস, স্বৈরাচার, হাইরে সর্বনাশ, কত অহমিকা, কত ক্ষমতা, কত ক্ষমতা, কত কি মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতেছে, ত্রাস সৃষ্টি করতেছে। এই ত্রাসকারীরা সেদিনকে মাথা নত করে থাকবে, পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলছেন, আইনাল মাফার, পালাবা কোথায়? কাল্লা লা ওয়াজারা ইলা ইয়াউমা ইদিনিল মুস্তাকর। সেদিনকে আল্লাহর পথ ছাড়া, আল্লাহ ছাড়া পালানোর কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। খোদার কসম করে বলি, আল্লাহর হাসরের ময়দানের দৃশ্যগুলা আপনাদের চোখের সামনে আমি উপস্থাপনা করতেছি। ওই দিনকে কি অবস্থা হবে?
আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে, সমস্ত মানুষদেরকে, বিশ্ব নবীকে সহ বলছেন। দেখেন না কিভাবে কোরআনুল কারিমের 32 নম্বর সূরা সাজদা এর 12 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলছেন শোনো, ওয়াজনাউ তারা ইদিল মুজরিমুন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, মুজরিম মানে কি? অপরাধী, পাপিষ্ঠ। মুজরিম মানে কি? পাপিষ্ঠ, অপরাধীরা। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, হে নবী আপনি কি দেখেন না ওই মুজরিমেরা কাল কিয়ামতের দিন না কিছু রুউসিহিম, রসুন শব্দের অর্থ মাথা, এই মাথা নত করে তারা দাঁড়িয়ে থাকবে ইনদা রব্বিহিম, কার সামনে? আল্লাহর সামনে। তখন তারা সব কিছু অবলোকন করার পরে তারা নিজেরা স্বীকার করবে, তারা বলবেন, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমরা চোখে দেখেছি, ওয়া সামি'না, আমরা কানে এখন শুনতে পেয়েছি, ফারজি'না না'মাল সলিহা, আল্লাহ যেই আমলে সলেহা আমরা যে করি নাই সেটাও এখন দেখতে পেরেছি, ইন্না মুকিনুন, এখন আমরা বিশ্বাস করেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, সেই সময় তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে একটু দুনিয়াতে পাঠিয়ে দাও। তখন তারা দেখবে কোনো উপায় নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদার কোনোদিন বরখেলাপ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদা কখনো কোনোদিন বরখেলাপ পরিবর্তন হবে না, হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তখন তারা চরমভাবে, যেহেতু আল্লাহর সামনে অনেক বাক বিতান্ড হবে, বাঁচার জন্য দুনিয়াতে যেরকম তারা ধোঁকাবাজি, প্রতারণা, যারা দুনিয়াতে প্রতারক কাল কিয়ামতেও তারা প্রতারক, যারা দুনিয়াতে মিথ্যাবাদী কিয়ামতেও তারা কি? কথা কয় না, মিথ্যাবাদী। আমার কথা নাই, আকাশের মালিক আল্লাহ বলছেন কোরআনুল কারিমের 58 নম্বর সূরা মুজাদালা এর 18 নম্বর আয়াতে কারিমা আপনি খুললে দেখবেন, তারা সেদিন মিথ্যা কসম করবে বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য মিথ্যা কসম করবে। আর কসম করে তারা কি বলবে? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, ইয়াউমা ইয়াবআসুহুম, সেদিনকে আল্লাহ পাক সকলকেই উঠাবেন, জামিয়া, একত্রিত, সকলকে হাসরের ময়দানে যখন উঠাবেন, ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, ফায়াহলিফুন, তারা কসম করবে, হলফ করবে, কি করবে? কসম করবে। আর যেভাবে ইয়াহলিফুনা, দুনিয়াতে তারা কসম করত মিথ্যা কসম, জোরে বলে নাউজুবিল্লাহ। মিথ্যা কসম করে না? কীরকম? দোকানে গেলে দেখবেন এখন ব্যবসা যেটা হালাল, আল্লাহ সমস্ত বরকত সব রেখে দিয়েছেন ব্যবসার ভিতরে। কিসের ভিতরে? ব্যবসার ভিতরে। আর সেই হালাল পবিত্র, সেইটাকে অপবিত্র বানিয়ে বলতেছে, কসম খেয়ে বলছে আমার ব্যবসা হবে না। তাহলে যদি তোমার ব্যবসাই না হয়, তোমার এই বদল্যা খরচ, তোমার এই বিদ্যুৎ বিল, তোমার দোকান ভাড়া, তোমার কর্মচারী ভাড়া, এগুলা কে দিবে বলেন তো? এই যে দেখেন কসম করে বলতেছে না ব্যবসায়ীরা, বলতেছে কি না? মানুষদেরকে ধোকা দিচ্ছে না? বিভিন্ন ক্ষেত্রে তারা ধোকাবাজি, প্রতারণা করে। অনেক মানুষ বাঁচার জন্য, সুবিধাভোগীর জন্য, দুনিয়ার জমিনে সুবিধা পাওয়ার জন্য, সেদিনকে আল্লাহ পাক বলছেন কামা ইয়াহলিফুনা লাকুম, যেভাবে দুনিয়াতে তোমাদের সাথে কসম করতো, ওইভাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে কি করবেন? কসম করবেন। কসম করে তারা বলবেন, ওয়ায়াহসাবুনা আন্নাহুম আলা শাইব, ওয়ায়াহসাবুনা আন্নাহুম, তারা ধারণা করেছিল, কি করেছিল? হাসাবা ইয়াহসিবু, হিসাব করেছিল, ধারণা করেছিল, যেইভাবে দুনিয়াতে কসমকে সুবিধা পেয়েছিল, দুনিয়াতে কসম করে যেভাবে বাঁচতে পেরেছিল, তারা মনে করেছিল আজকের এই হাসরের ময়দানে মিথ্যা কসম করলে আমরা বেঁচে যাইতে পারবো। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, আল্লাহ পাক বলেন সাবধান, জেনে রাখো ওরা সকলেই হলো ধোঁকাবাজি, মিথ্যাবাদী। জোরে বলে নাউজুবিল্লাহ।
কাযিব মানে মিথ্যাবাদী, কাযিব মানে কি? মিথ্যাবাদী। আল্লাহ পাক বলছেন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, নিশ্চয়ই জেনে রাখো, সাবধান, ওরা সবগুলা ধোঁকাবাজ, মিথ্যাবাদী, প্রতারক। কথা বলেন ঠিক কিনা? মিথ্যার কত ছলছাতুরি দেখেন নাই? নির্বাচন আসলে যেই চেহারা, যেই সুরত থাকে, যেই ওয়াদা থাকে, মনে হচ্ছে যে এই লোকটার চাইতে শ্রেষ্ঠ, সভ্য, শান্ত, ভদ্র, সত্যবাদী, আমানতদারী মানুষ আর এই সমাজে, দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? যখন নির্বাচন হয়ে যায় তখন তার চেহারা কি? আমার জন্ম তো সেদিনকে, মুরব্বী যারা আছেন তারা মনে হয় দেখেন নাই, দেখছেন নি এটা? হায় রে, দুমবার গোশত আসে এতিম মিসকিন এতিমখানার জন্য, কি আসে না এগুলো? আর সেগুলা বড় মেয়াদের ফ্রিজে, সবগুলা ডিপ ফ্রিজে, আর বছরকে বছরগুলো খাইতেছে। এতিমদের, অসহায় মিসকিনদের বিধবা ভাতা পর্যন্ত তারা খাইতেছে, হারাম করে করতেছে। তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর সমাজে নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা ঠিক না? এরকম না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, নিশ্চয়ই তারা হলো মিথ্যাবাদী। তারা কি? এটা আমি বলছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো। এরপর আল্লাহ পাক বলছেন দেখো, এই যে তোমরা দুনিয়াতে যেভাবে মিথ্যাবাদী করেছো, ধোঁকাবাজি করেছো, যেভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছো, আজকের এই সাজাগুলা কেমনে তোমরা নিবা শোনো। কোরআনুল কারীমের সূরা সাজদা 32 নম্বর সূরার 14 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক বলছেন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, ওহে ফাযুকু, তোমরা স্বাদ গ্রহণ করো এই শাস্তির। কি বলেন? শাস্তির কি স্বাদ হয় নাকি? কথা বলেন, শাস্তির কি স্বাদ হয়? শাস্তির স্বাদ হয় না। এখানে বোঝানোর জন্য একটি এক্সাম্পল দেওয়া যায়। যেমন মনে করেন একজন বাবা, সে বাহিরে কাজ করতেছে, মা সন্তানের সাথে কোনো রকম পেরে উঠতেছে না, সন্তান মাকে মানতেছে না, আর মাও সন্তানকে কন্ট্রোল করতে পারতেছে না। এখন সন্তানকে ডাক দিয়ে বলে, এই বেটা শোন, তুই তো আমার কথা শুনলি না, তবে তোর বাপ আসুক, আসলে তার কাছে বিচার দিব, এরপরে পিটাইলে মজা টের পাবি। কথা বলেন ঠিক কিনা? পিটাইলে কি মজা হয় নাকি? অর্থাৎ এখানে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য যে এত শাস্তি দিবেন, যেই শাস্তি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন ফায়ুআযিবুল্লাহু, আল্লাহর চাইতে বড় শাস্তি দেনেওয়ালা আকাশের নিচে জমিনের বার কেউ নাই। আল্লাহ পাক বলছেন শোনো, ফাযুকু, শাস্তির স্বাদ মজা চাকো, মজা গ্রহণ করো। যেহেতু দুনিয়াতে ধোঁকাবাজি করেছিলে, মিথ্যা বলেছিলে, মিথ্যা কসম করেছিলে, আর আমি আল্লাহর সাথে দেখা করতে হবে সেটাও তুমি ভুলে গিয়েছিলে। জোরে বলি নাউজুবিল্লাহ। বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, বিমা নাসিতুম, যেইভাবে তুমি ভুলে গিয়েছিলে, তোমরা ভুলে গিয়েছে, লিকা ইয়াউমিকুম, আজকের এই দিনে তোমাদের সাক্ষাৎ করতে হবে, তোমাদের আদালতে দাঁড়াতে হবে, বিচার কার্যে দাঁড়াতে হবে, এইটা যেভাবে ভুলে গিয়েছ, কামা নাসিতুম লিকা, আমি অমনিভাবে আজকের এই দিনে তোমাদেরকে ভুলে গেলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে আর কোনো কাজ হবে না। আল্লাহ পাক বলেন শোনো, ওয়াদুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, সুতরাং এই শাস্তির মজা চাকম, স্থায়ীভাবে তোমার চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকো, যেমন তোমাদের আমল করেছো সেই আমল অনুযায়ী তোমাদের শাস্তি ভোগ করো। জোরে বলে নাউজুবিল্লাহ। সবাই কি জাহান্নামে কি একই শাস্তি পাবে নাকি? মানুষ খুন করার আসামি, টেন্ডারবাজির আসামি, দুর্নীতি করার আসামি, চাঁদাবাজি করার আসামি, মানুষ খুন করা আসামি, এইরকম আলাদা আলাদাভাবে অপরাধের শাস্তি দিবেন কে? আল্লাহ পাক বলছেন শোনো, এবার এই মানুষগুলো সেদিনকে কলিজা ফেটে যাবে। সেদিনকে আল্লাহ পাক এমন এক ব্যবস্থা করবেন যেটার নাম হাউজে কাউসার। সেটার নাম কি? হাউজে কাউসার। সেটার দায়িত্ব আল্লাহ পাক কাকে দিবেন? বিশ্বনবী মুহাম্মাদুর, একটু জোরে বলেন, বিশ্বনবী মুহাম্মাদুর।
যুবকদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকে তুমি রাসূলের আদর্শ গ্রহণ করো নাই, রাসূলকে নেতা হিসাবে মানো নাই। তোমার নেতা হয়েছে জেনাখোর, ঘুষখোর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাইজাকার, মিথ্যাবাদী। তার অনুসরণ করো, কিন্তু রাসূলকে তুমি চেনো না। বরঞ্চ রাসূলের আদর্শ যারা গ্রহণ করে তাদেরকে দেখলে তুমি হাসো। কালকে আমাদের দিনটার বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারে পানি পান করাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে শুধুমাত্র যারা রাসূলের আদর্শ গ্রহণ করেছেন, যারা রাসূলকে নবী হিসাবে মেনেছেন, তারাই সেদিনকে আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারে পানি পান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একবার পানি পান করার কারণে আর কোনোদিন মানুষের পিপাসা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। একবার পান করার কারণে জীবনে কোনোদিন আর পিপাসা লাগবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিনকে আপনি কিভাবে চিনবেন এই মানুষগুলা যে এটা ভালো মানুষ ছিল, এটা খারাপ মানুষ ছিল? কথা বলেন ঠিক কিনা? এটার দুনিয়াতে একটা এক্সাম্পল আছে না নাই? বলবো, দেখেন কিভাবে। সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন যারা জান্নাতি হবে তাদের এই অজু করার অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর অপরদিকে তাদের এই দলিল, এই আদিল্লা, তাদের চেহারায় নূর চমকাবে না, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলবে না। ওই দিনকে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। সেটার নমুনা আপনি দুনিয়াতেও দেখতে পান। মানুষটা যতই কালো হোক না কেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেহারায় নূর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর যত সুন্দরই হোক না কেন, নামাজ যদি না পড়ে, তার চেহারায় কোনো কি থাকে না, তার চেহারায় নূর থাকে না, কথার মধ্যে নূর থাকে না, আচার আচরণের নূর থাকে না, সব কিছু উগ্র মেজাজি। দুনিয়ার জমিনে দেখলেই বোঝায় লোকটা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাল কিয়ামতের দিন যদি হাউজে কাউসারে পানি পান করতে হয়, তাহলে আপনি রাসূলের আদর্শ গ্রহণ ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর ক্ষেত্রে দেখেন না, কবরে রাখার সময় প্রথম যখন মাইয়েতকে রাখে, কি বলেন আপনারা? বিসমিল্লাহি। কি আপনারা জানেন না এটা? কি বলে রাখেন বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাত মানে কি? আপনারা যারা শিক্ষিত ভাই আছেন, মিল্লাত মানে দল। মিল্লাত মানে কি বলেন? মিল্লাত মানে কি? দল। আমি আপনাদেরকে বললাম, গুগলে গিয়ে সার্চ দিয়ে লিখবেন আরবিতে মিল্লাত মানে কি, ডিকশনারিতে সব চলে আসবে। আপনি মৃত্যু ব্যক্তিকে কবরে আল্লাহর রাসূলের দলে উঠায় দিলেন। কার দলে? কার? রাসূলের দলে উঠায় দিলেন, রাসূলের ঘাড়ে উঠায় দিলেন। রাসূল যেন বলতে থাকে, ও আল্লাহর বান্দা, যৌবনকাল, শিশুকাল, বার্ধক্যকাল সব তোমার নিজের কাজে ব্যয় করেছো, এখন মৃত্যুর সময় মরা দেহটা আমার কাঁধে উঠে দিলা। রাসূল কোন দায় ঠেকায় পড়েছেন? কথা বলেন ঠিক কিনা? যদি আকল থাকে, বুদ্ধি থাকে, মেধা থাকে, শিক্ষা গ্রহণ করবেন, চিন্তা করবেন। কারণ অহমিকা করে লাভ নাই, মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই, মারামারি করে লাভ নাই, এরপরে মানুষের জন্য ক্ষতিগ্রস্তকার কাজ করা কোনো লাভ নাই। কারণ আপনিও মরবেন, আমিও, বলেন আপনিও মরবেন, আমিও। সবার জায়গা কোনটা? মাটির নিচে। সবার জায়গা কোনটা? আবার সেদিনকে উঠবো সবাই কোন সাথে? একসাথে। আবু জাহেলও নাই, আবু বকরও আসেনি। আবু বকর আছে? আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেছেন, আবু জাহেলও চলে গেছেন। দুইজনকে দুই প্রান্তে মানুষ তাদেরকে চিনে কি চেনে না? চেনে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলে আমিন। আমার বন্ধুগণ, রাসূল এবার হাউজে কাউসারে পানি পান করাবেন। সেই কঠিন বিভীষিকাময় যেদিনকে মানুষের কলিজা গলার কাছে চলে আসবে, সূর্যের তাপের কারণে মাথার মগজ গলে গলে পড়তে থাকবে, সেদিনকে শুধু চিৎকার হবে, পানি পানি। গোটা হাসর ভেবে চিৎকার হবে, আকাশের দিকে তাকিয়ে থাকবে। রাসূল তখন জান্নাতি বান্দাদেরকে আদর করে বুকের সাথে জড়িয়ে ধরে হাউজে কাউসারে পানি দিবেন, পানি পান করবে। তখন বেঈমানেরা তারাও বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আপনার উম্মত, আমিও আপনার উম্মত।
ও নবী আপনি আমাকে এক গ্লাস পানি দেন। আল্লাহর হাবিব বলবেন সোহকান সোহকান, দূর হয়ে যা হতভাগা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তুই যদি আমার উম্মত হতি, আমার দলের যদি হতি, আমার অনুসরণ যদি করতি, তাহলে তোর ভিতরে আজকে এই নুরানি চেহারা আমি দেখতে পেতাম। জোরে বলে নাউজুবিল্লাহ। পানি পান করতে পারবে না, তখন আকাশের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর কাছে বলুন আল্লাহ পানি পানি পানি, এইভাবে চিৎকার মারতে থাকবেন। আল্লাহ পাকের হুকুমে আকাশে ঘন কালো মেঘ হবে, এমন কালো মেঘ যেগুলা দেখার সঙ্গে সঙ্গে পাপিষ্ঠরা জাহান্নামীরা মনে করবেন এখন এই বৃষ্টি হবে, আমরা তৃপ্তি সহকারে পানি পান করব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ঘন কালো মেঘ থেকে এমন গরম রক্ত, এমন গরম পুষ পড়বে, যেগুলা পান করার সঙ্গে সঙ্গে বেঈমানদের জাহান্নামীদের পেটের নাড়ি ভুঁড়ি কলিজা সব পচে গলে পায়খানার দরজা দিয়া বের হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। বলবেন যে মৃত্যু হবে না, আল্লাহ পাক বলছেন না না মৃত্যু হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেদিনকে মানুষের মৃত্যু হবে না, আজীবন মানুষের কোনোদিন আর মৃত্যু হবে না। এইভাবে করে তাদের শাস্তিগুলো চলতেই থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হিসাব কিতাব শেষ। কি হিসাব কিতাব শেষ? শেষ হওয়ার পর এখন কোথায় যাবে? এই দুইজন মানুষ বলছেন জাহান্নামে, বলেন কোথায় যাবে? জাহান্নাম শ্বশুর বাড়ি। কি জাহান্নাম শ্বশুর বাড়ি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন পড়বেন, কোরআনুল কারীমের 69 নম্বর সূরা, সূরার নাম সূরা হাক্কা। সূরার নাম কি? সূরা হাক্কা। এর 26 থেকে 29 নম্বর আয়াতগুলো পড়লে আপনার কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যাবে। কেমন হবে? সেদিনকে জাহান্নামের তেজস্বী আওয়াজ ওই জাহান্নামীদের কানে আসতে থাকবে, আগুনের শো শো শব্দ দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তেজস্বী হবে। জাহান্নামকে তাপ দিতে দিতে এমনভাবে কালো করে ফেলবেন, যেগুলার আগুনের শো শো শব্দগুলা যখন জাহান্নামীদের কানের ভিতরে আসতে থাকবে, জোরে বলে নাউজুবিল্লাহ, আগুনের আওয়াজ আসতে থাকবে, তখন জাহান্নামীদের আফসোসগুলা তারা নিজেরা বলবেন কেমন করে? সেদিনকে তারা বলবেন, কোরআনুল কারীমের 69 নম্বর সূরা, সূরার নাম সূরা হাক্কা, এর 26 থেকে 29 নম্বর আয়াতে কারিমায় সেদিন তারা বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আফসোস, যেদিনকে তারা বাম হাতে আমলনামা পাবে আর চিৎকার মারবে, এমন চিৎকার মারবে যেই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, একজন মানুষও দুনিয়াতে বেঁচে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই চিৎকার বেড়ে তারা বলবেন, আহারে আজকে যদি আমার হিসাবটা না হইতো, ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, যদি আমার হিসাবটা না হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকের এই দিনেই যদি আমি ধ্বংস হয়ে যাইতাম। কি হয়ে যাইতাম? কোন সময় বলবেন? যখন জাহান্নামের এই তেজস্বী আওয়াজ কানের ভিতরে আসতে থাকবে আর জাহান্নামের দিকে তখন তাদেরকে নিয়ে যাওয়া হবে চূড়ান্তভাবে, তখন তারা বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকের এই দিনে যদি আমার বিচার শেষ হয়ে যাইতো, আজকে যদি আমি ধ্বংস হয়ে যাইতাম, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম, তাহলে আমার এই শাস্তি ভোগ করা লাগতো। সে আফসোস করে বলবেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেদিনকে সে বলবেন, আহারে আমার ধন সম্পদ কোনো কাজে লাগে নাই, হালাকা, আমি হালাক হয়ে গেছি। হালাক মানে ধ্বংস। বলেন হালাক মানে কি? একটু কথা বলেন, হালাক মানে কি? আবার বলেন হালাক মানে কি? আল্লাহ পাকের শব্দ, আল্লাহ নিজে বলছেন হালাকা আন্নি সুলতানিয়া। সেদিনকে ওই জাহান্নামী বলবে, আহারে আমি তো ধ্বংস হয়ে গেছি। কি হয়ে গেছি? ধ্বংস হয়ে গেছি। তারা সেখান থেকে আপনার বাঁচার চেষ্টা করবে, তখন তারা বাঁচতে পারবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ধরবেন, ফেরেশতাদেরকে বলবেন কি? কোরআনুল কারীমের 69 নম্বর সূরা, সূরা হাক্কার 30 থেকে 33 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক বলছেন, খুযুহা খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। খুযু, ধর, পাকড়াও কর।
আল্লাহ পাক বলবেন কাদেরকে বলেন তো? জাহান্নামীকে বলবেন ধর আর পাকড়াও করো, ওকে কি করো? জাহান্নামে নিক্ষেপ করো, তাকে 70 গজ শিকল দিয়ে হাত পাও বেঁধবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কয় গজ? হাত আর পাও বাঁধবে। হাত পা বাঁধলে কোনো ক্ষমতা আছে? শক্তি আসেনি? কথা বলেন, শক্তি আছে? কোনো শক্তি নেই। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরআ। সিলসিলা মানে শিকল, তাকে 70 গজ শিকল দিয়া হাত পাও বাঁধা অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কেন নিক্ষেপ করবেন? আল্লাহ পাক বলছেন শোনো কেন। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। নিশ্চয়ই সে পরকালকে অবিশ্বাস করেছেন, মৃত্যুকে অবিশ্বাস করেছেন, কবরকে অবিশ্বাস করেছেন। যদি বিশ্বাস করত তাহলে নামাজ পড়তো, রোজা রাখতো, আমি আল্লাহকে সেজদা দিত, রাসূলকে নবী হিসাবে মানত, দুনিয়ার জমিনে ত্রাস সৃষ্টি করতো না, মানুষদেরকে ক্ষতি করতো না, মানুষদের সাথে খারাপ আচরণ করতো না, চাঁদাবাজি করতো না, টেন্ডারবাজি করতো না, মানুষের জমি দখল করতো না, কোনো রকমের উচ্ছৃঙ্খলা সে করতো না। কারণ সে বিশ্বাস করেছে কাকে? আর একটু জোরে বলেন কাকে? আমরা বিশ্বাস করছি কাকে? একটু জোরে সোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, সময় তো কম, কঠিন কথা সামনে, সেটি হচ্ছে ওদিনকে জাহান্নামীরা মালেক নামক ফেরেশতাকে, কারণ জাহান্নামের সর্দার লিডারের নাম কি? জাহান্নামের সর্দারের নাম কি? মালেক। আল্লাহ পাক এই মালেক ফেরেশতার কথা স্পষ্টভাবে বলছেন। ওই জাহান্নামীরা মালেক ফেরেশতাকে বলবেন, ওয়ানাদা ইয়া মালেক। জাহান্নামীরা বলবে যে, ও মালেক, তুমি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু আরজি করো, পেশ করো, যাতে করে আল্লাহ আমাদেরকে একটু শাস্তিটা কমিয়ে দেন। জোরে বলে নাউজুবিল্লাহ।